আপু শোনেন, আমি একটা কথা বলি। আমি কখনো কোনো স্ট্যাটাস যখন দেই, এরপরে সেটা নিয়ে কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা নিয়ে আমি কখনো দেখি না, চিন্তাও করি না এবং দেখার চেষ্টাও করি না। আমার কখনো অপ্রয়োজনীয় আলোচনায় আসা আমার পছন্দের কাজ না। স্ট্যাটাস দেওয়াটা সেটা তো আসলে আমার নাগরিক হিসেবে আমার দায়িত্ব। সেটা আমি কেন আপনি আদৌ আলোচনা করবেন কি করবেন না সেটা তো আসলে আমার মাথা ব্যথা না। ফেসবুকে আপনি যাই লিখেন বা যাই করেন সেটাই নিউজ হয়, এটা কারণটা কি বা এটাকে কিভাবে দেখেন? আপনি বলেন, আপনারা নিউজের লোক, আপনারা কেন নিউজ করেন? আমি জান এই প্রশ্নটা আমি পুরো সংবাদ মাধ্যমকে করতে চাই যে ওনার এই কাজটা কেন করে। এটার মানে আমি যে যখন স্ট্যাটাসে দিচ্ছি তখন তো এটা একটা পাবলিক প্ল্যাটফর্মে দেখছেই মানুষ, তারপর আবার এটাকে কেন নিউজ করতে হয়, এটার কারণটা কি? আপনি বলেন, আপনারা নিউজে কাজ করেন কেন? আচ্ছা, সম্প্রতি আপনার একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে, তো স্ট্যাটাসটা লেখার পর প্রথম 24 ঘন্টা কি মনে হয়েছিল? আপু শোনেন, আমি একটা কথা বলি। আমি কখনো কোনো স্ট্যাটাস যখন দিই, এরপরে সেটা নিয়ে কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা নিয়ে আমি কখনো দেখি না, চিন্তাও করি না এবং দেখার চেষ্টাও করি না। প্রথমত হচ্ছে, আমার কাছে মনে হয় আমি দেশের একজন নাগরিক হিসেবে প্রত্যেক জায়গা থেকে যখন দেখবে যে কোনো কিছু যেটা হচ্ছে সেটা ঠিক না, সেটা প্রতিবাদ জানানো উচিত। সেটা শুধু আমি না, আপনার বলেন, মানুষ বলেন, সবার উচিত। আমি যদি আজকে মানে অভিনয় না করে অন্য কোনো পেশায় থাকতাম, ধরেন আমার অন্য একটা পেশা আছে, শুধু সেই পেশাটাই আমি আছি, আমি অভিনয় করি না, তার মানে আমাকে কেউ সেভাবে চেনে না আমার নিজের জায়গার বাইরে, তখন আমি এই স্ট্যাটাসটা দিতাম। এখন যেহেতু আমার কাছে একটা প্ল্যাটফর্ম আছে, যে আমি সোশ্যাল মিডিয়াতে যে জায়গাগুলো আছে সেখানে হয়তো অনেক মানুষ আমাকে ফলো করে, হ্যাঁ, সো আমি একটা কথা বললে সেটা অন্য একটা মানুষ বললে যদি 2জন মানুষ দেখে, আমি বললে সেটা 200 মানুষ হয়তো দেখে। সো সেই জায়গা থেকে আমার কথাটা হয়তো পৌঁছায়। সো সেই জন্য এটা আমার রেসপন্সিবিলিটিও অ্যাজ এ সিটিজেন যে আমি যে জিনিসটা ঠিক হচ্ছে না সেটা নিয়ে কথা বলবো। তো আমি আসলে এরপরে কি হবে, অন্য কে কী বলবে, এটা নিয়ে কী হতে পারে সেটা চিন্তা করে আমি একদমই লিখি না। আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে আমি চেষ্টা করি অ্যাভয়েড করে যেতে কিছু জিনিস, যে পৃথিবী সব কিছু আসলে আমার দেখার বিষয় না, বাট কিছু কিছু জিনিস থাকে আমার মনে হয় সেগুলো নিয়ে শুধু আমার না, আমার যারা কলিগ আছে বা যারা এরকম একটা জায়গায় আছে যে তাদেরকে আরও মানুষ চেনে, তাদের কথা বলা উচিত। স্ট্যাটাস লেখার সময় কি মনে হয়েছিল যে এটা ভাইরাল হবে? আমার কখনো অপ্রয়োজনীয় আলোচনায় আসা আমার পছন্দের কাজ না, কিন্তু কিছু জিনিস আছে আপনাকে করতে হয়, বিকজ এটা হয়তো আপনার কাজের একটা পার্ট। কিন্তু স্ট্যাটাস দেওয়াটা সেটা তো আসলে আমার নাগরিক হিসেবে আমার দায়িত্ব। সেটা আমি কেন এটা নিয়ে আপনি আদৌ আলোচনা করবেন কি করবেন না সেটা তো আসলে আমার মাথা ব্যথা না। আমার মনে হয় যে আমার যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম থেকে আমার কথাটা একটা জায়গায় যেতে পারে এবং প্রতিবাদ প্রত্যেকের করা উচিত। মানে আমরা যদি আগে থেকে প্রতিবাদ করা শিখতাম, হয়তো এখন আমাদের সিচুয়েশন এত খারাপ হতো না, আরও বেটার থাকতো আমাদের দেশের সিচুয়েশন। সো এখন যেহেতু আমরা শিখেছি এটা করা, সো আমার মনে হয় এটা কন্টিনিউ করা উচিত সবার। আচ্ছা, যদি বলি স্ট্যাটাসে অনেকগুলো কমেন্টস এসেছে, পাবলিক বিভিন্ন রিয়াকশন দিয়েছে, পজিটিভ নেগেটিভ, এটাকে আপনি কিভাবে নিয়েছেন? আমি খুব কম আপু পড়ি, কমেন্ট পড়ি। হয়তো প্রথম 1-2টা কমেন্ট যেগুলো থাকে ওগুলো তো দেখাই যায়, মানে সি মোড়ে দিয়ে সব কমেন্ট দেখি না। উপরে যে কমেন্টগুলো থাকে এগুলো যদি কোনো ফানি কমেন্ট হয়, অনেক সময় আমি দুষ্টামি করে রিপ্লাই দিই, বা কোনো উল্টাপাল্টা হলে যদি মনে হয় যে না, মানে বেশি বাজে কথা, তখন হয়তো রিপ্লাই দিই, বাট আমি সব কমেন্ট পড়ি না।